নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা ব্লগটি দেখবে ও বলবে, কমেন্ট লাইক করবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর বলবে যে কেমন হয়েছে। কারণ নতুন নতুন তো বুঝতেই পারছো, তোমাদের ভালোবাসায় যদি আরেকটু ভালো হয়, চেষ্টা করব যে আরেকটু যেন ভালো হয়। তোমরা অবশ্যই সাপোর্ট করবে, স্টার দিয়ে পাশে থাকবে। ঘুম থেকে উঠে বাইরের দৃশ্যটা দেখছি, পুরো মেঘলা আকাশ, বৃষ্টিও হয়েছে। তারপরে চলে গেলাম কাকদেরকে চাল দিতে। কাক দুটো ঘুরে বেড়াচ্ছে, কখন চাল দেব খেতে। আমি ওদেরকে চাল দিয়ে চলে এলাম, চা নিয়ে বসলাম। চা আর কালকে তালের লুচি আর টোস্ট। জানি এগুলো খাওয়া ভালো নয়, গ্যাস, তবুও আমার এটা খুব পছন্দের, বাসি দুধ দিয়ে চা আর লুচি। তারপরে চলে গেলাম, সামনের উঠোনটা প্রচণ্ড স্লিপ হয়েছিল, ওইটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে রগড়ে নিচ্ছি। এই বস্তাগুলো দিয়ে দারুণ পরিষ্কার হয়, একটু ডললেই সব উঠে যায়। তারপরে কাচাকুচি আর বাসন মেজে নিলাম, তারপরে মেলে দিলাম। সব মেলে দেওয়ার পরে স্নান করে নিলাম। স্নান করে রেডি হয়ে গেছি, এবার পুজো করতে যাব। প্রথমে একবার ছেলের কাছে গেলাম, সে দেখছি আঁকাঝোঁকা করছে। আমি বললাম, কী এঁকেছিস? বলছে, এটা মানুষ আর এটা রকেট করেছি, চাঁদে যাবে। তারপরে ফুল তুলে নিচ্ছি, ফুল তুলে নিয়ে তুলসী পাতা তুলে নেব। তুলসী পাতা তুলে নিয়ে এবার পুজোটা সেরে নিলাম। সারার পরে চলে এলাম ঘরে। আজকে শনিবার, নিরামিষ, ওই জন্য এইসব দিয়ে একটা তরকারি হবে, বটবটি, বেগুন, এইসব দিয়ে একটা নিরামিষ তরকারি। ফ্রিজে দেখলাম কি আছে, কিছুই নেই সেরকম, পটল আর বেগুনই পড়েছিল। তারপরে কিছু নিয়ে আর রেখে দিলাম। তারপরে এদিকে আলু পোস্ত, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা আর সব রকম সবজি দিয়ে, সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। তারপরে তেল দিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেছে। তেল দেওয়ার পরে বেগুন, চার পিস বেগুন ভেজে নেব। 4 পিস বেগুন ভেজে নেওয়ার পরে ঢ্যাঁড়সটাও প্রথমে ভেজে নেব। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছিলো। আর এদিকে ভাজাভুজিগুলো প্রথমে সেরে নিচ্ছি। ঢ্যাঁড়স ভাজার পরে ছেলেকে এবার মৌসম্বির রসটা খাইয়ে নিই, নাহলে আবার ভুলে যাব। এই দুদিনই বাড়িতে থাকি, দুদিনই ছেলেটা একটু মৌসম্বির রসটা খেতে পারে। তারপরে চলে আসবো রান্না। এদিকে পোস্ত আর মশলা বেটে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এবার আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম পোস্তের, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো পোস্ত বাটা, নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর পোস্তটা দিয়ে দিলাম, একটু জল মিশিয়ে দিয়ে দিলাম একবারে। আজকে একটু অন্য রকম রান্না করলাম, ভালোই হয়েছিল খেতে। তারপরে পোস্ত হয়ে গেছে ওইদিকে, আবার কড়াতে তেল দিয়ে এদিকে সবজিগুলো সব ভাজতে দিয়ে দেবো হলুদ দিয়ে। নুন দেবো না, শুধু হলুদ দিয়েই ভাজবো। আর সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা জলেই ভিজিয়েছিলাম, বেশ ভিজেও ছিল, ওইগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। তারপরে কড়াতে আবার তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে তাতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে ভাজা সবজিগুলো এবার দিয়ে দেবো। ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার একটু নুন দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরে নেড়েচেড়ে সবজি মশলা দিয়ে দেবো। সবজি মশলা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে আবার জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। ফোটা হয়ে গেলে এবার বেশ কষা কষা, বেশ গ্রেভি গ্রেভি হয়ে এসছে। ব্যাস কমপ্লিট আমার রান্না কমপ্লিট। এবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে পোস্ত, আলু পোস্ত, দেখতে হলুদ লাগছে কিন্তু সাদাই ছিল। তারপরে ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, আর এখানে সেই পাঁচমিশালি তরকারিটা দিয়ে, মানে কচু, হেনা তেনা ওইসব দিয়ে। আর এইটা আমার ছেলের জন্য খাবার বেড়েছে।